কতদিনে ছুটি নিয়ে আসছো? কতদিন পর কতদিনে ছুটি নিয়ে আসছো? বা ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, আর শুনলাম মার শরীরটা ভালো না, চলে আসছি। আচ্ছা আচ্ছা। একটু থামো না, কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও, ওকে না বুঝে আসছে নাকি? বৌমা, তুমি মাছের মাথাটা ওর প্লেটে তুলে দাও না। এই বইটার শেষ পাতে তো আমার জন্য একটা কথা লিখে রাখছিলাম, পড়ছিলা? তোমার কিছু বলার নাই, আর আমার তো নাই। তোমার সন্দেহ আর আমার দুর্বলতা। আপনার কিসের দুর্বলতা? সন্দেহ পরম তো কি করেন নাই আপনি? যাওয়ার পর 1 মাস ঠিক ছিলেন, তারপর কল দিলে কল রিসিভ করেন, মেসেজ করলে সিন করেন না। লাস্ট 1-2 সপ্তাহ তো আপনার কোনো খোঁজই ছিল না। আরো বলতে হবে? আস্তে কথা বলি, বাবা মা যে যাবে। কি আস্তে কথা বলবো? আজকে হোক কালকে হোক তার শুনতেই হবে। আপনি কি মনে করেছেন আপনি এসে আমাদের একটা অজুহাত দিয়ে দিবেন, আমরা বিশ্বাস করে নিব? আপনি যার সাথে প্ল্যান করে এসেছেন আপনি তার কাছে চলে যান। একটা মেয়ের ইমোশনস ফিলিংস যেগুলো বুঝেন আপনি, বিয়ে করে ছেলে দেখে চলে গেছে। আমি কি ফিল করছিলাম, আমি কি সাফার করেছি, আমি কিভাবে সাফার করেছি, আপনার কোনো আইডিয়া আছে? ঘুমাবো, গুড নাইট। আপনি হুট করে কেন দেশে চলে আসছেন? সত্যি বলবেন। তোমাকে সারপ্রাইজ দিতে আসছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনার মাকে যে বলবো গত 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন, কত কষ্ট দিয়েছেন আপনি আমাকে। এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না? আপনি হুট করে এসে বলবেন যে সারপ্রাইজ দিতে আসছেন, আমি বিশ্বাস করে ফেলবো, তাই না? আপনার বাবা মার জানা উচিত যে এটা কোনো সারপ্রাইজ না, এটা অন্য কিছু। প্লিজ চুপ করো। কেন চুপ করবো? গতকাল রাতে আপনি আমাকে কিছু বলেননি, সব কেন করেছেন? কারণটা বলে আমাকে প্লিজ দয়া করবেন। এগুলো জানা না পর্যন্ত আমি এই বাসায় আর থাকবো না। আমাকে ক্ষমা করবেন মা, আমি আসি। তোমার ছেলের চোখের দিকে তাকাই দেখছো? হ্যাঁ, আমি দেখছি। আমি নিশ্চয়ই কোন একটা ঝামেলা করছো। আমার সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা পয়সা ব্যয় করে আমি ওরে বিদেশে পাঠাইলাম সুন্দর একটা ভবিষ্যতের জন্য, এই দিন দেখার জন্য। মনে করছো কি আমি কিচ্ছু জানি না? ওরে জিজ্ঞেস করো কেন করলো, ওরে জিজ্ঞেস করো। ছেলেটা মাত্র দেশে আসছে, ওকে কতদিন ঘুরতে দাও, বেড়াতে দাও, তারপরে না হয় জিজ্ঞেস করা যাবে। এখনই কেন জিজ্ঞেস করতে হবে? আমি বলে দিলাম তোমাকে, আমি কিন্তু এসব কিচ্ছু মেনে নিব না, একদম ক্লিয়ার বলে দিলাম। জানো, একা একা চাঁদ দেখায় কোনো আরাম নাই, চাঁদ সবসময় সঙ্গীকে নিয়ে দেখতে হয়। আমি এখানে চাঁদ দেখতে আসিনি, আপনি কথা বলতে ডেকেছেন তাই এসেছি। আমি চাঁদ দেখতেই আসছি, কিন্তু আমার চাঁদ আকাশে থাকে না, মাটিতে থাকে। সবসময় আমার কাছে থাকতো, কিন্তু এখন ওর বাবার বাড়িতে থাকে। এই জন্য অন্ধকার হয়ে গেছি, নিজের তো কিছুই নেই। আই সরি, সবকিছুর জন্য আই সরি। গত 3 মাস আপনি আমাকে কেন এইভাবে ইগনোর করে গেছেন? গতদিন মাস আমার লাইফে সব থেকে টাফ টাইম ছিল। আমি একদম একা পড়ে গেছিলাম, আমার কেউ পাশে নাই, কি করবো না করবো কিছু বুঝতে পারতেছিলাম না। পরে মনে হচ্ছে যে একাই থাকি, কেউ ঠিক মতো যোগাযোগ করি না। আপনি বইয়ে যে কথাগুলো লিখে গিয়েছিলেন আমি সেটা এখনো পড়িনি। ভালো করে হচ্ছে পড়ানো, কেন? কিছু কিছু কেন না জানাই ভালো। আমি জানি না আমি তোকে কি বলবো, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার আমি জানতেও চাই না। তবে যদি কিছু হয়ে থাকে মিটায়নি, তুই দেশে আসছিস দেখে না খুব শান্তি লাগতেছে। আর যদি কিছু হয়েও থাকে তুই আমারে বলতে পারিস। মা, কিছুই হয় নাই, ইলির সাথে সব ঠিকঠাক আছে। মা, তোমরা ভুল বুঝতেছো, আমার না আসলে আর বিদেশ ভালো লাগতেছে না। মা, আমি আর দুবাই ফেরত যাবো না ভাবতেছি। কি বলতেছিস তুই? ফেরত যাবি না মানে? আমার কথা না হয় বাদই দিলাম, তোর আব্বা কত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইছে, গল্প করে বাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে আমার ছেলেকে পাঠায়। বিদেশটা না শুনতেই ভালো লাগে, বুঝছো, বাস্তবে অনেক ভয়ঙ্কর। পাটায় জ্বর আসলো, মাথায় হাত দেওয়ার মতো কেউ এখানে থাকে না। আমি এর ভিতরে যাবো না মা। বাবা ভালোই তো শুনলাম সবকিছু। আমি জীবনে ওর জন্য কি করতে পারছি না পারছি সেটা আমি জানি না, কিন্তু যেটুকু করছি সেটুকু করতে সারাটা জীবন আমার যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। আমি তো এমন দায়িত্বহীন ছেলের জন্য যুদ্ধ করিনি সারা জীবন। আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি ওরে দুবাই পাঠিয়েছি। কেন, তোমার শখের গহনা বিক্রি করিনি? জানে সেটাও জানেইছ। আর একটা মেয়েকে ভালোবাসে অন্যের একটা মেয়েরে ঘরে উঠেছে, তার জীবনটাও নষ্ট করতেছে। কার সাথে কথা বলতেছি? মা, তুমি তো তারা বোঝাও। তুই যা, আমি এখন ঘুমাবো। তোমাদের কিছু কথা বলতে চাই। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি আমার মেয়েকে সুন্দরভাবে রাখতে পারি। কি বলুন, কিসের মধ্যে কি আমি বুঝলাম না। আমি এসব কথা বলতে এখানে আসছি? হ্যাঁ, এসব কথা বলার জন্যই তোমাকে ডেকেছি। সরি, আমি এগুলো নিয়ে কথা বলতে আসিনি। আমার ওয়াইফ, আমার পরিবার, আমি ওর গার্ডিয়ান, আমি ওর সবকিছু। ওকে যদি ভালো রাখতে আমি রাখবো, অন্য অন্য কারো প্রয়োজন নাই। কেন নাটক করছেন? দরকার আছে এসবের কোনো? নাটক করবো কেন? তো কি করছেন? এরকম ভন্ড এরকম পেঁচানো মানুষের প্রেমে তো আমি পড়িনি। আমি বাসায় যাচ্ছি, তুমি চলে এসো। কে যাবে? আমি যাব? যে মানুষ আমার বাবার সাথে এরকম উঁচা গলায় কথা বলতে পারে তার বাসায় আমি যেয়ে থাকবো? কিভাবে কথা বলবো তোমার বাবার সাথে? হ্যাঁ, যদি তোমার যদি আসতে ইচ্ছা করে তুমি আসো, যদি আসতে ইচ্ছা না করে তাহলে থেকে যাও। ইস, গাটা পুড়ে যাচ্ছে। কতগুলো রেডি হইতে ডাক্তার কাছে নিয়ে যাবো। আর কি একটা ব্যাগটা টাইপ। ব্যাগ আমি আসো তো বেয়াদব। মায়ের সাথে কথা কিভাবে বলতে হয়, সে ম্যানারটা বন্ধ হারাইছে। ওনার তো সিকেডি। আপনাদের পেশেন্ট দুবাইতে থাকতে মেডিকেশনের মাধ্যমে এসেছে আর কিছু কাগজপত্র না দেখেছে। আপনাদের পেশেন্টের এখন যে সিচুয়েশন, খুব বেশি দিন মনে হয় সার্ভাইভ করবেন না।